আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি দোলক ঘড়ি ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, একে চাঁদে নিয়ে গেলে দোলনকাল কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তো এখানে প্রশ্নটায় একটি দোলক ঘড়ি বলতে বোঝানো হয় সেকেন্ড দোলককে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের চাঁদের ভর ব্যাসার্ধের একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে পৃথিবীর সাথে। এইটা দিয়ে আমরা দুইজনের ত্বরণের সম্পর্ক তৈরি করব, আর ত্বরণের সম্পর্ক দিয়েই দোলনকালটা আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ আর দোলনকালের মধ্যকার একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। দেখবো এখানে বলছে চাঁদের ভর ব্যাসার্ধের এত গুণ, তাহলে এখানে চাঁদের ভর এখানে চাঁদের ভর আমরা ধরে নিলাম এম এম, সেটাই আমরা ধরে নিলাম ছোট হাতের এম। তারপর চাঁদের ব্যাসার্ধ এটাকে আমরা ধরলাম আর এম, এটাকে ধরলাম আমরা ছোট হাতের আর ধরতে পারি, বড় হাতের আর ধরলাম। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর ভর, প্রথমে পৃথিবীর ভরকে আমরা বলতে পারি এম ই। পৃথিবীর ভর এম ই ইকুয়াল টু কত হবে? দেখো চাঁদের ভরের কত গুণ? ভর 81 গুণ। তাহলে এখানে এটা যদি এম হয় তাহলে এটা হবে কি 81 এম। এইটার যা ভর, চাঁদের যে ভর তার 81 গুণ, তাহলে এইটার 81 গুণ করলেই হয়ে যায়, গেল। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ এটাকে আমরা বলবো আর ই। এটা কয় গুণ? 4 গুণ। তাহলে এটা যদি আর হয় এটা হবে 4 আর। ওকে, আমরা সম্পর্কগুলো একটু তৈরি করলাম। এবার আলাদাভাবে আমরা কি করব? দুইটার ত্বরণ বের করব। লিখবো চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এম হলে জি এম ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার আমাদের সূত্র। যেহেতু এখানে চাঁদে, তাহলে এখানে ভরটা হবে চাঁদের ভর, চাঁদের ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিলাম। তারপরে পৃথিবীতে বা ভূপৃষ্ঠে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি ই হলে জি ই ইকুয়াল টু কত হবে? জি এম বাই আর স্কোয়ার। যেহেতু এটা পৃথিবীর, তাহলে পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার এই দুইটা ভাগ করব। দেখবো 1/2 2/1 দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি 1/2 দাও, তাহলে এখানে হবে জি এম ডিভাইডেড বাই জি ই ইকুয়াল টু, এখানে আমরা দুইটাই ভগ্নাংশ, তাহলে আমরা আগে 1 নম্বরটা দেখি। যেহেতু জি এম এম বাই আর এম স্কোয়ার, জি এম আর স্কোয়ার। এখানে চাঁদেরটা ভাগ দিছি কোনটা? পৃথিবীরটা হলো জি এম ই আর ই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো জি এম এম বাই আর এম স্কোয়ার ইন্টু, এটাকে উল্টাই দিব, জি এম ই আর ই স্কোয়ার। তো এখান থেকে আমরা পরে কাটাকাটি করি, একসাথে করবো, মানে জি এম এম আর এম স্কোয়ার ইন্টু এখানে আর ই। আচ্ছা, মান বসাবো তো, তাই না? মান বসাবো, এখানে এম এম কেটে দিই। এম এম মানে চাঁদের ভরটা ছিল এম, এটা ছিল চাঁদের ব্যাসার্ধ, এটাকে আমরা ধরে নিছিলাম আর স্কোয়ার। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, সেটা ছিল 81 গুণ ছিল, তাহলে 81 এম। তাহলে এখানে হবে, আচ্ছা এটা ব্যাসার্ধ ছিল 4 গুণ, তাহলে 4 আর। এটাকে কি করতে হবে? স্কোয়ার। এখানে জি
আর এটা ছিল 81 গুণ এম ই ছিল 81 এম। এটাকে আরেকটা লাইন করি, পরে কাটাকাটি করি, তোমরা লাইন কমাইতে পারো, কোনো অসুবিধা নাই। ইন্টু এটাকে স্কোয়ার করলে হবে 16 আর স্কোয়ার, আর এটাকে আমরা বলতে পারবো 81 জি এম। সাজায় দেখলাম। এবার কাটাকাটি করো, জিএম জিএম কাটা, আর স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে, উপরে থাকবে 16, নিচে থাকবে 81। তাহলে এখানে আমরা প্রত্যেকটা লাইনে দেখতে পারো, সুতরাং জি এম বাই জিই, জি এম বাই জিই এইটা। তো এইবার আমরা চাইলে উভয় পাশে এটা রেখে দিতে পারি, এটা রাখি আপাতত, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমার পৃথিবীতে দোলনকাল হলো 2 সেকেন্ড, ঠিক আছে, দোলক ঘড়ি যেহেতু বলছে, এটা দোলনকাল হলো 2 সেকেন্ড, চাঁদের এটা বের করতে হবে। তো এখানে দোলনকাল এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আমরা জানি, সেটা আমরা দেখবো। আমরা জানি T proportional 1/√g, এইটা থেকে আমরা লিখতে পারবো, অর্থাৎ T1 বাই T1 না, এবার আমরা টি ই আর এম লিখি, টি এম বাই টি ই বাই টি এম লিখছি, তাই না, ইকুয়াল টু √, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে উল্টা হবে, এখানে হবে জি এম, এম নিচে, এখানে এম নিচে, এখানে এম উপরে হবে, এখানে হবে জি ই। তো আমাদের সম্পর্কতে এমটাই আগে লাগবে, উপরে আছে, তাই না। ওকে, তাহলে উভয় পাশে আমরা একটু স্কোয়ার করে দিই, তাহলে টি ই বাই টি এম স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই জিই। তাহলে জি এম বাই জিই পাইলাম, এটা 2 নম্বর দিয়ে দেই। এবার বলতে পারি 2 এর মান একে বসাই, 2 এর মান একে বসাই, বা লিখতে পারি 1 ও 2 হতে পারি, 2 এর মান 1 এ বসাই। 2 এর বাম সাইডে আমাদের ছিল জি এম বাই জিই, আর সেটার পরিবর্তে আমরা লিখবো টি ই বাই টি এম স্কোয়ার ইকুয়াল টু, ডান সাইডে কি ছিল 16/81। ওকে, আমরা বের করব হইল চাঁদের পর্যায়কাল, তাই না, বা দোলনকাল। তাহলে টি এমটাকে আমরা আচ্ছা পরে উল্টাই দেই, আমরা এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দেই, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হবে, এই 16কে রুট করলে হবে 4, আর 81কে রুট করলে হবে 9। এবার আমরা উল্টাই দিই, টি এম বাই টি ই ইকুয়াল টু 4/9, এটাকে উল্টাইছি, এটাকে উল্টাই নেই, দুই পাশে উল্টাইতে হবে, এইটা উল্টাইছি মানে এইটাকেও উল্টাইতে হবে। তাহলে আমরা লিখতে পারবো টি এম ইকুয়াল টু 9/4 ইন্টু টিই। টিই কি, পৃথিবীর দোলনকাল, টি এম, তাহলে 9/4, টিই হইল 2, টিই কত 2। তাহলে এখানে সুতরাং টি এম, ক্যালকুলেটর ব্যবহার করি, 9/4 ইন্টু 2, 4.5, তাহলে 4.5 সেকেন্ড। আমরা একটু দেখি চাঁদে দোলনকাল 4.5 ছিল কিনা, অ্যান্সারে 4.5 সেকেন্ড, একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে। দেখবো সুতরাং চাঁদে দোলনকাল 4.5 সেকেন্ড, এইটাই অ্যান্সার।